আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর মাত্র কয়েক মিনিট পরে হতে যাচ্ছে টস বাংলাদেশ বনাম ভারতের চ্যাম্পিয়ন ট্রফির ফার্স্ট ম্যাচ দুবাইতে। বেশি সময় নেই, এখনই টস হবে আশা করা যায়। মাত্র কয়েকটা সেকেন্ড বাকি। তো ভারতকে হারানো কঠিন, তবে অসম্ভব নয়। বারবারই একটা বিষয় বলছে দেব চৌধুরী, আমাদের মুসলিম। তো টস হচ্ছে আমরা টসটা দেখিনি আগে। টস কয়েন মারবে সম্ভবত নাজমুল হাসান শান্ত কয়েন মারবে সম্ভবত। ম্যাচ রেফারি কার হাতে দেয় দেখি। নাজমুল হাসান শান্তর হাতে দিছে। হ্যাঁ, নাজমুল হাসান শান্তর হাতে দিছে। ওকে, তো দেখি টসে কে জিতে। টস করলো নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ উইন্ডার টস সম্ভবত। ইয়েস, বাংলাদেশ উইন্ডার টস। এখন দেখি টসে কি নেয়। ব্যাট ফার্স্ট। বাংলাদেশ টসে জিতে ব্যাট নিয়েছে, ব্যাট করার সিদ্ধান্ত নিছে। বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিছে। বাংলাদেশ উইন্ডার টস এন্ড চয়েস দ্য ফিল্ড ফার্স্ট, ব্যাট ফার্স্ট। টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে। ফারহাদ ছোট ভাই ফারহাদের মেসেজ দিছে, এখন মেসেজ দেখা যাবে না। ভারতের বিপক্ষে টসে জিতে বাংলাদেশের ব্যাটিং। দুবাইয়ের আসলে স্পোর্টিং উইকেট হইব না স্লো উইকেট হইব এখন আসলে কিছুই বলা যাচ্ছে না, যদিও আগে থেকে প্লেয়াররা ভালো করে দেখছে কি অবস্থা মাঠের। তা আমরা একটু অপেক্ষা করি আমাদের দলটা কি দেয় দেখি। হৃদয় কাম ব্যাক টু দ্য স্কোয়াড। 3 পেসার 2 স্পিনার। 3 পেসার 2 স্পিনার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। ধোনি আর সরি রোহিত শর্মা আসলো এখন। কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের একটা জয়ের দরকার, তেমন বেশি কিছু না, একটা জয়ের দরকার। আমরা যেন অন্তত শুরুটা ভালো করতে পারি চ্যাম্পিয়ন ট্রফির। যদিও 12 শক্তিশালী দল, তবে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা ভালো কিছু করব, বাকিটা আল্লাহ ভালো জানে। টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে। এখন রোহিত শর্মা কথা বলতেছে। We like to bat first, look a good wicket, so we want to put runs or the board. We have play good cricket today. শান্ত যেগুলো বললো আর কি, শান্ত যেটা বললো যে আমরা আজকে ভালো ক্রিকেট খেলতে চেষ্টা করবো, অন্তত আর কিছু না হলো। আমরা 3টা পেসার আর 2টা স্পিনার নিয়ে আজকে মাঠে নামছে বাংলাদেশ। ইন্ডিয়া হ্যাভ নাও লস্ট 11 টস। টানা 11টা টস নাকি ভারত হারলো এখন পর্যন্ত, যেটা রোহিত শর্মা বলতেছে। শেষ পর্যন্ত কি হয় আজকে আল্লাহ জানে। তবে আমরা আশা করি যাতে বাংলাদেশ ভালো খেলে, অন্তত হারুক জিতুক একটা থাকবেই। আর ভারতের সাথে আমাদের এমনিতেই হয়তো স্কিলের সমস্যা। ভারতের অন্যান্য দিক থেকে ভারতের প্লেয়াররা খুবই স্ট্রং, যেটা না বললেই নয়। আজকে ডিউটির ফাঁকে এখন ফাঁকি দিয়ে চলে আসছি টস দেখার জন্য। আমার ডিউটি চলতেছে। মাশাআল্লাহ, জাপান থেকে। বাহ, স্টেডিয়ামটা তো সুন্দর আছে দুবাইয়ের স্টেডিয়ামে। অল অন। ইয়েস, আমাদের তানজিন তামিম ব্যাটার, সৌম্য সরকার শান্ত ব্যাটার, এরপর হচ্ছে হৃদয়, মুশফিক, মিরাজ, জাকির। তাহলে বাদ পড়ছে কি? রিশাদ, তানজিদ, সাকিব, মুস্তাফিজ লোয়ার অর্ডার। তানজিদ তামিম, সৌম্য সরকার, শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মিরাজ। আজকে কি মাহমুদুল্লাহকে নেয় নেই মনে হয়, সম্ভবত। স্কট কি দিয়ে দিছে অলরেডি বাংলাদেশ কি স্কট দিয়ে দিছে? না, স্কট এখনো আসে নাই, তবে তারা একটা জাজেদা, কুলদীপ, এরা খুব ভালো বল করে ভাই। খেলা দেখানো এটা আসলে খুবই রিস্ক, কারণ এই
এই অথরিটি নাই যে আমরা খেলা দেখাতে পারবো, জাস্ট হালকা একটু দেখাই। আবার তারপরেও কিন্তু নেটে অনেক ঝামেলা করতেছে, যেহেতু এটা আনলিগেল, যে কোনো সময় কপিরাইট মারা দিতে পারে, কারণ এটা আসলে সম্ভব না। আর যদি সুযোগ থাকতো তাহলে অন্য ওইতে দেখানো যেত, অন্য সফটওয়্যার ইউজ করে যেভাবে হোক দেখাইতাম, কিন্তু ওই সুযোগটা আজকে হবে না। প্রথমত নিজের ডিউটি চলতেছে, আসা যাওয়ার মধ্যে থাকতে হবে খেলা দেখতে হলে। মোবাইলে দেখবো, যাই দেখি আর কি। আর এভাবে তো অ্যালাউড নাই, কারণ এটা তো একটা ইভেন্ট, এটার হোস্ট আছে, এরপরে যারা ব্রডকাস্ট নিয়েছে, যারা টাকা ইউজ করছে, তাদের বাইরে তো করতে গেলে সমস্যা। ইন্ডিয়া দিয়ে দিছে সুনীল গাভ, বিরাট কোহলি, রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাদেজা, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সানি আর হচ্ছে যাই রানা, এই দুইজন সম্ভবত হচ্ছে, তিনজন সম্ভবত হচ্ছে বোলার। দেখি বাংলাদেশের স্কোয়াডটা আসে কিনা, আমরা এখনো বাংলাদেশের স্কোয়াডটা পাই নাই। কাকে নাকি মাহমুদুল্লাহ কি নিবে আজকে, না নিবেন আল্লাহ জানে। কাউসার আহমেদ ভাই, আপনি এই একটা অ্যাপস ইউজ করতে পারেন। অ্যাপসটা হচ্ছে গিয়ে, আমি কিভাবে দেখে আপনারা, আমার তো মোবাইল একটা দিয়ে খেলা দেখতেছি, আর একটা স্কোরটা দেয় না কেন? বাংলাদেশের স্কোরটা দিলে তো মোটামুটি স্কোরটা দেখতে পারতাম, তাইলে একটু টেনশন কমতো যে কি অবস্থা, বা কারা আজকে প্লেন করবে একাদশে, কারা থাকতেছে আজকে প্লেন একাদশে। শান্ত বলছে আমরা প্রথমেই ব্যাট করতে চাই, উইকেটটা ভালো দেখাচ্ছে, তাই আমরা রানের উপর জোর দিতে চাই। আজ আমরা ভালো ক্রিকেট খেলবো এবং ছেলেরা আত্মবিশ্বাসী। 3 জন স্পিনার, আমাদের জন্য 2 জন পেসার। 3 জন স্পিনার আর 2 জন পেসার নিয়ে আজকে বাংলাদেশ মাঠে নামবে, এটা বলছে। কিন্তু এখনো স্কোরটা পাই নাই, এখনো আসে নাই স্কোরটা, এখনো দেয় নাই। সম্ভবত বাংলাদেশে আলোচনা এগুলো চলতেছে, দেখা যাক কি অবস্থা। আর রোহিত শর্মা কি বলছে একটু দেখিলে। বাংলাদেশের সাথে আপনাদের কি বললাম। আর রোহিত শর্মা বলছে আমি প্রথমে ফিল্ডিং করতাম, আমরা কয়েক বছর আগে এখানে খেলেছি, তাই আমাদের মনে হয়েছিল আলোর নিচে বল ভালোভাবে আসে, সবই ভালো দেখাচ্ছে, সবাই ফিট এবং খেলার জন্য ভালো। আশা করি আমরা ভালো শুরু করব। ফিসে তাকানো দরকার নেই। এই টুর্নামেন্টের প্রতিটা খেলাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, শুধুমাত্র কারণ আমাদের শেষ ওয়ানডে থেকে বাদ পড়ছে। আমাদের শেষ ওয়ানডে বাদ পড়ছে, জাদেজা ফিরে এসেছে এবং অশ্বিনকে মিস করব, সামি ফিরে এসেছে, এগুলো বললো। দেখা যাক আমরা স্কোরটা পাই কিনা এখনো। বাংলাদেশের স্কোর চলে আসছে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। যেটা সন্দেহ হয়েছিল মাহমুদুল্লাহকে নিবে না, যেটা সন্দেহ হয়েছিল সেটাই ঠিক, কারণ এর আগে যখন স্ক্রিনে দেখাচ্ছিল সেটা মনে হচ্ছিল। তো স্কোরটা পাইছি আমরা আমাদের। তাহলে মুস্তাফিজ, তাসকিন অ্যান্ড তানজিদ হাসান সাকিব 3 জন পেসার, আর রিশাদ, মেহেদী মিরাজ 2 জন স্পিনার। আমাদের অন্যদিকে সৌম্য সরকার অপশনাল বলার আছে। তো 5 জন বলার 50 ওভার, এটা আসলে হার্ড হয়ে যায়। মাহমুদুল্লাহকে দরকার ছিল। নাসুম কারা নিবে আসলে, যাকে একটা পুরাই বেড়াতের মধ্যে লাগেছে। আর উইকেটের পিছনে থাকবে মুশফিকুর রহিম। সোহাগ খান দলের খেলা যারা ক্রিকেট ভালোবাসে পায় তাদের কাছে এটা কোনো বিষয় না। দেখেন, সবাই চেষ্টা করে, যে বাংলাদেশ চেষ্টা করতেছে না বিষয়টা এমন না। আমাদের হয়তো কোনো বড় সাকসেস নাই, তারপরেও তো চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। তাহলে আপনাদেরকে আবারও স্কোরটা বলে দিই একবার। তানজিদ হাসান তামিম, এরপরে সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম উইকেট কিপার, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, এরপরে হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
টসে বাংলাদেশ ব্যাটিং নিচ্ছে, ভারতও বলতেছে ভারত নাকি চাইছে তারা যেন আগে ফিল্ডিং করে, যেহেতু তারা অনেক কয়েক বছর আগে এখানে খেলেছে। তাহলে আরো 17 মিনিট আছে, আরো 17 মিনিট পরে খেলা শুরু হবে।